নমস্কার, আমি ভাস্কর আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি ভাস্কর। আজকে অনেকদিন পরে এলাম, এই জন্য এলাম। আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। শরীরটা খুব একটা ভালো ছিল না, খুব ঠান্ডা লেগেছিল। যার ফলে ঠান্ডা লাগার জন্য শরীরটা একটু আনইজি ফিল হচ্ছিল, যার জন্য আমি আসতে পারিনি আমার দর্শকদের কাছে। অনেক রকম টপিক ছিল, অনেক রকমের জিনিস বলার ছিল, কিছু তো ওভারহেড করে গেছে, কিছু আর সময় করে উঠতে পারিনি। শরীর ভালো না থাকলে কিছু ভালো লাগে না। আজকে যেটা নিয়ে আলোচনা করব, আজকের বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে ভারত সরকার বাংলাদেশকে একটা উচিত শিক্ষা দিয়েছে। কেননা ভারত সরকার দেখছে বাংলাদেশের ইউনুস চাচা চীনে গিয়ে বড় বড় কথা বলেছে যে ভারত আর চীন দুজনেই শক্তিশালী, আমাদের পাশে আছে, আমরা এবার উড়বো। এইভাবে বলেছে, আমরা এবার উড়বো। তো কে কাকে ওড়াবে, কে কাকে কি করাবে, সেটা পরে আসছি। তবে এই সুতো যে ছিল, সুতো সুতা সুতা কি করেছো, ঢাকা স্থল বন্দর দিয়ে সেটা আমদানি করা হতো ভারতে, সেটা ইউনুস বন্ধ করে দিয়েছে। সুদখোর তো, সুদখোর যা করে আর কি, বন্ধ করে দিয়েছে। এরপরে কি হয়েছে, ভারত সরকার ডিসিশন নিয়েছে যে ইউনুস চাচা লুঙ্গি ধরে রাখতে পারবে তো, ইউনুস চাচা লুঙ্গি ধরে রাখতে পারবে তো, কথা হচ্ছে এটাই। কেননা ভারতের ঝটকায় খুলে যাবে না তো। ভারতের ঝটকায় বিজনেসটা তো, বাংলাদেশের যে আর্থ পরিকাঠামো, যে অর্থনৈতিক ব্যাপার, সেটা একদম চৌপাট। কেননা দেখুন, এই ভারত আর পাকিস্তানের ভেতর অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান অনেক রকম কথা বলেছে, বাংলাদেশ অনেক রকম কথা বলেছে, এসব নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু হয়েছে, তাও ভারত সৌজন্য দেখিয়েছে। কিন্তু বাংলাদেশ যেটা করছে, ধরাকে সরা ভেবে সেভেন সিস্টার নিয়ে, এ নিয়ে ও নিয়ে বিশাল বজে ব্যাপার করছে। যার ফলে কি হয়েছে, ভারত সরকার একটা ঝটকা দিয়েছে। কি ঝটকা দিয়েছে দেখুন। দেখুন, বিশ্বের কাছে ভারতের যে শক্তি সেটা প্রমাণিত। আমেরিকাও এখন ভাবছে যে বাংলাদেশ কোথায়, ভারত কোথায়, পাকিস্তান কোথায়। এখন আমেরিকাও ভারতের কাছে মাথা নোয়াচ্ছে, আরো নোয়াবে। ভারত যে ঊর্ধ্ব মূর্তিতে যেভাবে গতিবেগে এগিয়ে চলছে না, আর বেশি দিন লাগবে না ভারতকে বিশ্বের 1 নম্বর স্থানে যেতে। আর ভারত যেভাবে এগোচ্ছে, সাংঘাতিকভাবে এগোচ্ছে। আপনারা দেখুন, এই অপারেশন সিন্দুরের সময় এই 5 দিনে ভারতবর্ষে বিশ্ব রেকর্ড হয়েছে 24.44 লক্ষ কোটি টাকার শেয়ার বাজারে মুনাফা হয়েছে। এটা কেউ কল্পনা করতে পারছে? আমেরিকাও চোখ বড় বড় করে দেখছে কি হয়েছে। তারপরে ভারত সরকার একটা সার্কুলার জারি করেছে কালকে 17 তারিখে, শনিবার দিনকে, যে বাংলাদেশ থেকে কোনো রকম স্থল বন্দর এবং জলবন্দর ব্যবহার করতে পারবে না বাংলাদেশ, ভারতবর্ষে মাটিকে ভারতবর্ষের থেকে মাল নিয়ে অন্য জায়গায় পাঠাবার জন্য। একমাত্র মুম্বাই বন্দর আর দ্বিতীয় কলকাতা বন্দর, এই দুটো বন্দর ছাড়া আর কোনো জায়গা থেকে বাংলাদেশ কোনো যে আছে আমদানি করতে পারবে না। তার ফলে হয়েছে কি, রপ্তানি করতে পারবে না, আমদানি করতে পারবে না। তার ফলে হচ্ছে কি, দুটো বন্দর দিয়ে করতে হবে, এক মুম্বাই বন্দর, এক হচ্ছে কলকাতা বন্দর। এত ঘুরে ঘুরে যে মাল পাঠাবে, তার ফলে কি হবে কি, বিশ্বের বাজারে বাংলাদেশের যে জিনিস পাঠাতো, যে জিনিস করতো, সেতে বাংলাদেশের লাভ হতো। তো এখন সে লাভ 42% এক্সপোর্টে ইনকাম কম হয়ে যাবে। বাংলাদেশকে ভাতে মারার একটা তো উপায় হয়েই গেল। এবার যতই পরপর করুক, ভারতের কাছে বাংলাদেশ অনেক অনেক ছোট, একটা ন্যানো টাইপের। তো ওই জন্য বলছি, চাচা ইউনিস বেশি ফরফর না করে লুঙ্গি ধরে রাখো। আর সংখ্যালঘুদেরকে যা অত্যাচার করছো চাচা ইউনিস তুমি, আর এখনো হচ্ছে। এখন তো ছাত্ররাও দেখছিলাম, 2 দিন আগে ছাত্ররাও রাস্তায় নেমেছে, বেশি ছাত্র নয়, ইউনিসের বিরুদ্ধে। যা চলছে সাংঘাতিক। তা ওই জন্য বাংলাদেশের আমার হিন্দু সমাজকে, সনাতনীকে আমার আগাম শুভেচ্ছা, যে ইউনিসের ঘন্টা, আমি অনেক দিন ধরেই বলছি, 3-4 মাস ধরেই বলছি, ভারত কূটনৈতিক দিক দিয়ে অনেকভাবে এগোতে হয়তো ভারতকে। তো ভারত যেভাবে চলছে সেভাবে আপনাদের সুদিন ফিরতে এসেছে, এবং বাংলাদেশের
ইউনূস চাচাকে তার সাঙ্গ পাঙ্গকে অচিরেই শেষ করবে। ভারত আর কোথায় বাংলাদেশ? বাংলাদেশ একটা ছোট্ট জিনিস, ভারত খালি ফুক করে দেবে, বাস বাংলাদেশ গেল। কোথায় বাংলাদেশ? আর বলছে চিকেন নেক কেটে দিলে উত্তর পূর্ব ভারত নাকি ইউনূস হচ্ছে সর্বে সর্বা হয়ে যাবে। তুমি ইউনূস, তোমার লুঙ্গি না কাইটটা ফেলবো সালা, তোমার আমরা কাইটটা ফেলবো, দেখো তুমি। চলো আজকে এই পর্যন্ত। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, এবং বাংলাদেশের মানুষের কাছে খুব খুব পরিমাণে এটাকে শেয়ার করুন, তারা বুঝুক ভারত কি জিনিস আর বাংলাদেশ কি জিনিস। গায়ে মানে না আপনি মরুন, খালি কলসির না আওয়াজ বেশি, বাংলাদেশের তাই। ছি, বাংলাদেশ ফালতু কোথাকারে, ছি 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 ছি। এখনো সময় আছে, ভারতের হাতে পায়ে ধর। চীন তোদের ডোবাবে, চীন পাকিস্তানকেও ডুবিয়েছে ফুটা মিসাইল দিয়ে, শ্রীলঙ্কাকেও ডুবিয়েছে, নেপালকেও ডুবিয়েছে। এবার তোরা খাচ্ছিস তো, তোরাও যাবি, দেখে নিবি। বাংলাদেশের মানুষ আপনারা দেখে নেবেন, ইউনূসকে তখন আবার টেনে আনবেন। চলুন আজ এই পর্যন্ত, নমস্কার, ভালো থাকবেন। আমি ভাস্কর, চ্যানেলটাকে শেয়ার, লাইক, কমেন্টস করুন, ভালো থাকুন, ম্যাক্সিমাম শেয়ার করুন, ধন্যবাদ।